সাইমন ড্রেইং হচ্ছে একজন ব্রিটিশ সাংবাদিক। কোন সাংবাদিক? ব্রিটিশ সাংবাদিক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর প্রথম বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন এই সাইমন ড্রেইং। ঠিক আছে কি? বাংলাদেশ পুলিশ বাহিনীর চাকরির গুরুত্বপূর্ণ সাজেশন এবং পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। এই সাইমন ড্রেইং, বুঝতে পারছি? এরপরের টিকাটা দেখো, বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবন ও খাগড়াছড়ির সাথে ভারতের সরাসরি সীমান্ত নেই। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবন এবং খাগড়াছড়ির সাথে ভারতের সরাসরি কোনো সীমান্ত নেই। ঠিক আছে? এরপরে ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স কি? সরকারি সেবা এবং তথ্য জনগণের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকেই ই গভর্নেন্স বলে। সরকারি যত সকল সুযোগ সুবিধা আছে সেটা তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াটাকে হচ্ছিল ই গভর্নেন্স বলে। অন কাইন্ডস অফ এই ডিজিটাল সিস্টেমটাই আর কি। ঠিক আছে কি? আচ্ছা, দেখছো? দেখি এরপরে কি। এরপরে ফুটবল বিশ্বকাপ 2026। ফুটবল বিশ্বকাপ 2026 সালে ফুটবল বিশ্বকাপে কয়টা দেশ অংশগ্রহণ করতেছে? হ্যাঁ, 3টা দেশে আয়োজন হচ্ছে। আর অংশগ্রহণকারী দেশ কয়টি? হ্যাঁ, এটা জানতে হবে না কয়টা দেশ অংশগ্রহণ করতেছে। সার্ক কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। সার্কের প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এই যে সার্কের যে 8টা দেশ আছে, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, এই 8টা দেশের আঞ্চলিক এবং রাজনৈতিক অনেক কিছু, ভৌগোলিক অনেক কিছু বিষয়, যারা সুযোগ সুবিধা যাতে একত্রে এরা পেতে পারে, একে অপরকে সাহায্য করতে পারে বিভিন্ন আপদে বিপদে, এগুলো আসলে লক্ষ্য নিয়েই, অনেক কয়টা লক্ষ্য নিয়ে আসলে সার্কের গঠিত হয়েছে। ঠিক আছে কি? আচ্ছা, এই ধরনের টিকাগুলো খুব বেশি বেশি করে আমাদের পড়তে হবে এএসআই পদের জন্য। যেখানে বাবা টিকা, যেখানে যে কোনো তথ্য দিয়ে আসতে পারে, যে কোনো তথ্য দিয়ে আসতে পারে, এই ধরনের টিকাগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, না হলে পরীক্ষায় পারা যাবে না আর কি।